ইনশাল্লাহ আজকে আমরা ক্লাস শুরু করব 56 ধারা থেকে। 56 ধারা, 57 ধারা, না 55 ধারা থেকে শুরু করব। 55, 56, 57, 58, 59, 60, 61 এই পর্যন্ত আমরা আলোচনা করব এবং কিছু কিছু ধারার ক্ষেত্রে তিনটা কোটেশনও আছে, আমরা সেইগুলো বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা ধারার সাথে কি ধরনের প্রশ্ন হতে পারে বা প্রত্যেকটা ধারার সাথে কি ধরনের এমসিকিউ হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 55 ধারা, 54 ধারায় যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে সকল ধরনের পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 54 ধারায় যে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা 54 ধারা আলোচনা ছিল। 55 ধারা এখানে বলা হয়েছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় এই যে নিম্ন বর্ণিত অপরাধগুলোর ক্ষেত্রে ওই ধরনের ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। কে পারেন? 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোন ধরনের অপরাধ? নিম্ন বর্ণিত ক, খ, গ তিনটা অপরাধ আছে। এই অপরাধগুলো যদি তার থানা এলাকার মধ্যে ঘটে সেক্ষেত্রে তিনি কি করতে পারবেন? নিজে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই 55 ধারায় কার ক্ষমতা দেওয়া হয়েছে? 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা দেওয়া হয়েছে, অন্য কোনো পুলিশ অফিসারকে কিন্তু এই ক্ষমতা দেওয়া হয় নাই। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার চাইলে তিনি তার অধীনস্থ কাউকে দিয়েও এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। তাহলে এই 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন তিনি যদি কোনো কারণে গ্রেপ্তার করতে না পারেন বা সেখানে যেতে না পারেন সেক্ষেত্রে তিনি তার অধীনস্থ কাউকে দিয়েও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারবেন। এর সাথে আমরা পিআরবি 316 বিধি ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটা ক্ষেত্র কি, এই বিষয়টা আমরা আলোচনা করব। কতি বলা আছে যে তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার থানা এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়া থাকে, অর্থাৎ অন্য থানা এলাকার থেকে এই থানায় এসে কোনো ধর্তব্য অপরাধ করার জন্য সে আত্মগোপন করিয়াছে, এইরূপ সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, নিজে পারেন বা অপর কাউকে দিয়েও গ্রেপ্তার করাইতে পারেন। এটা ছিল হচ্ছে কর আলোচনা। ক্ষতি বলা আছে যে তার থানা এলাকার মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি প্রকাশ্য জীবিকা নেই, অর্থাৎ সে প্রকাশ্যভাবে জীবিকা নির্বাহ করে না, অর্থাৎ আত্মগোপন করিয়া রয়েছে এবং সে নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেন না, এইরূপ ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে ক্ষতি আমরা কি বললাম? যে এমন কোনো ব্যক্তি তার থানা এলাকার মধ্যে আত্মগোপন করিয়া রয়েছে, সেই ব্যক্তি দিনের বেলা বা রাতের বেলা ঘর থেকে বাইর হয় না, সে চুপচাপ করে একটা ঘরের মধ্যে থাকে এবং তাকে যদি কেউ প্রশ্ন করে, আর যদিও বাইর হয় তাহলে কাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কে, কোথা থেকে আসছেন, সে তার নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেন না। এরূপ ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা হচ্ছে 55 ক্লোজ খ। 55 ক্লোজ গতি যেটা বলা আছে যে তার থানা এলাকার মধ্যে যারা চোর, ডাকাত এবং চোরাই মাল কেনা বেচাকারী বা কুখ্যাত ব্যক্তি বা অপহরণকারী এই ধরনের ব্যক্তি আছে, সেই ধরনের ব্যক্তিকেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কী করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে 55 ধারা ক, খ, গ কতি পেলাম কি? যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য তার থানা এলাকার মধ্যে আত্মগোপন করিয়া আছে। ক্ষতিকে কি পেলাম? যে কোনো ব্যক্তি তার থানা এলাকার মধ্যে আছে যে প্রকাশ্য জীবিকা নির্বাহন ব্যবস্থা নাই এবং সে নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না। গতি যেটা পেলাম সেটা হচ্ছে যে তার থানা এলাকার মধ্যে দুর্ধর্ষ, চোর, ডাকাত, গৃহভঙ্গকারী বা অপহরণকারী এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে সেই ব্যক্তিকেও তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, তিনি নিজেও পারেন বা অপর কোনো ব্যক্তিকে দিয়েও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন।
এর সাথে আমরা পিআরবি 316 বিধি ব্যবহার করব। তাহলে 55 ধারাটা যেটা আমরা পাইলাম যে এখানে যদি আসে আপনার যে কোন ধরনের ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন এখানে আসলো ভবঘুরে দস্যুতা, চোর, ডাকাত প্রভৃতি ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে, যে ভবঘুরে দস্যুতা, চোর, ডাকাত প্রভৃতি ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। এই যে আপনার তিনটা ক্ষেত্রে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন আপনাকে যদি এমসিকিউ আসে যে ভবঘুরে দস্যুতা, চোর, ডাকাত প্রভৃতি ব্যক্তিকে কে গ্রেপ্তার করতে পারে, কতি দিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কতি দিল এএসআই, গতি দিল এএসআই, গতি দিল কনস্টেবল, তাহলে এখানে ক উত্তরটা হবে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন যদি আপনার যে আবার একটা এমসিকিউ আসতে পারে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অধীনস্থ ব্যক্তিকে দিয়ে কোন ধরনের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন, কতি দিল ভবঘুরে, কতি দিল দস্যুতা, ঘটি দিল ডাকাতি বা প্রভৃতি, আর ঘটি দিল উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি। আবার আপনার এমসিকিউ হইতে পারে যে ভবঘুরে দস্যুতা, চোর, ডাকাত প্রভৃতি ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কত ধারা মূলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখানে দিল 54 ধারা, তারপর দিল 55 ধারা, তারপরে দিল 56 ধারা, 57 ধারা, তাহলে উত্তর হবে কি 55 ধারা। তাহলে আমরা কি 55 ধারাটা পারবো, যে 55 ধারায় যদি এ ধরনের এমসিকিউ আসে বা ওই যে ভবঘুরে দস্যুতা প্রভৃতি ব্যক্তিকে কোন ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন বা কোন ধরনের পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং কোন ক্ষেত্রে, তাহলে কি আমরা এই যে 55 ধারা যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পারেন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চাইলে তার অধীনস্থ কাউকে দিয়েও গ্রেপ্তার করাইতে পারেন। কোন ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। যে ব্যক্তি তার থানা এলাকার মধ্যে আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়াছে, কতি বলা আছে যে ব্যক্তি তার থানা এলাকার মধ্যে যার প্রকাশ্য জীবিকা নেই, এজন্য নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না সেই ব্যক্তি। আর গতি যারা হচ্ছে যে চোর, ডাকাত, গৃহভঙ্গকারী বলে যার নামে দুর্নাম রইয়াছে, এইরূপ ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, নিজে পারেন বা অপর কাউকে দিয়েও করাইতে পারেন। পিআরবি 316 বিধি। তাহলে আমরা কি 55 ধারাটা ক্লিয়ার? আপনারা ভাই কমেন্ট করতে হবে, তাহলে আমি সামনে যাব, না হলে আমি বুঝবো যে আপনারা এটা পারেন না। ঠিক আছে, তাহলে 55 ধারা আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা এবার যাব 56 ধারা। 56 ধারায় যেটা বলা আছে, মনে করেন যে এই যে 55 ধারায় আমরা পড়লাম যে কি একটা কথা পড়ছি, আপনারা হয়তো শুনতে পারছেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এখন 56 ধারায় যেটা বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থ কাউকে দিয়ে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। তাহলে 56 ধারা আমরা লিখলাম। এই যে 55 ধারা আর একটা পার্ট এখানে, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করাইতে পারেন। সুন্দর একটা প্রশ্ন হইতে পারে যে মামলা তদন্তকারী কর্মকর্তা কি তার অধীনস্থ কাউকে দিয়ে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন? তাহলে 56 ধারায় কিন্তু সেই ক্ষমতা দেওয়া হয়েছে, পারেন। এখন যদি পারেন তাহলে কি কোন ক্ষেত্রে বা কোন পদ্ধতিতে তার অধীনস্থ কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন বা অধীনস্থ কর্মচারী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, সেই বিষয়টা আলোচনা করো। আমি কিন্তু প্রশ্ন বলতে আছি যে
মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থ কাউকে দিয়ে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? যদি পারেন, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে পারেন সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। তাহলে এই যে 56 ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি কোনো কারণে তিনি অনুপস্থিত থাকেন বা অসুস্থ থাকেন, তাহলে তিনি তার অধীনস্থ কোনো কর্মচারীকে দিয়ে অপর কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। তবে এই অধীনস্থ কাউকে দিয়ে যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে চান, তাহলে এই অধীনস্থ অফিসারকে তিনি একটা লিখিত আদেশ দিবেন। তিনি কি দিবেন? একটা লিখিত আদেশ দিবেন। এই লিখিত আদেশে তিনি ওই আসামির পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, বয়স এবং অপরাধের বিবরণ সুস্পষ্ট উল্লেখ করে একটা লিখিত আদেশ আপনার ওই অধীনস্থ কর্মচারীকে বা অধীনস্থ অফিসারকে দিতে হবে। আর এই অধীনস্থ অফিসার যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাবেন, তিনি সেই ব্যক্তিকে এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাবেন এবং প্রয়োজন বোধে এই লিখিত আদেশটি তাকে দেখাইবেন। তাহলে তিনি তাকে গ্রেপ্তার করতে পারবেন। তাহলে আমরা 56 দ্বারা কয়েকটা কথা পাইছি। প্রথম হচ্ছে যে অধীনস্থ কাউকে দ্বারা কে কে গ্রেপ্তার করাইতে পারেন? তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আর মামলা তদন্তকারী কর্মকর্তা। কিভাবে পারেন? একটা লিখিত আদেশের মাধ্যমে। এখন লিখিত আদেশে আবার কি কি বিষয় উল্লেখ থাকতে হবে? যাকে গ্রেপ্তার করার জন্য বলছে তার নাম, ঠিকানা, বয়স, কি কারণে গ্রেপ্তার করবে সে অপরাধের বিবরণ বিস্তারিত উল্লেখ করে লিখিত আদেশটা দিতে হবে। এখন এই যে অধীনস্থ ব্যক্তি লিখিত আদেশ পাওয়ার পর তার আবার করণীয় কি বলছে? তার আবার করণীয় এখানে বলছে যে সে ওইখানে যে ওই আসামির নিকট যাবে, তাকে লিখিত আদেশটা দেখাবে, পাশাপাশি প্রয়োজন বোধে তাকে পুরো বিষয়টা বিস্তারিত বলতে হবে, তারপরে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটা ছিল 55 ধারা পিআরবি 316 বিধি। এখানে আপনার এমসিকিউ হইতে পারে যে কোন ধরনের অফিসার বিনা পরোয়ানায় অপর অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এমসিকিউ যে কোন ধরনের পুলিশ অফিসার তার অধীনস্থ কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য আদেশ দিতে পারেন। কতি আসলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, খতি আসলো তদন্তকারী অফিসার, গতি আসলো ক খ, গতি আসলো কোনোটিই নয়। তাহলে ক খ দুই ধরনের ব্যক্তি এখানে পারবেন। এরপরে দ্বিতীয় এমসিকিউ হইতে পারে যে তার অধীনস্থ ব্যক্তিকে দিয়ে যদি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হয়, সেক্ষেত্রে করণীয় কী? 1 নম্বরে দিল মৌখিক আদেশ, 2 নম্বরে দিল লিখিত আদেশ, 3 নম্বরে দিল পরোয়ানা, 4 নম্বরে দিল কোনোটি না। তার মানে হচ্ছে লিখিত আদেশের মাধ্যমে তাকে কি করতে হবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য নির্দেশ দিতে হবে। এরপরে আমরা আরেকটা এমসিকিউ নিতে পারি, সেটা হচ্ছে যে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থ কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারে যে আদেশ দিতে পারেন কোন ধারা মতে? এখন দিল 55 ধারা, 56 ধারা, 57 ধারা, 58 ধারা। তাহলে আমাদের উত্তর হবে 56 ধারা মতে। এখন যদি আবার আরেকটা এমসিকিউ আমরা করি যে অধীনস্থ কর্মচারী যাকে গ্রেপ্তার করতে যাবেন তার করণীয় কী? এখন কতি দিল যে লিখিত আদেশটি তাকে পড়িয়া শোনাবে, গতি দিল যে প্রয়োজন বোধে তাকে দেখাবে, গতি দিল যে কোনো কিছুই গতি দিল ক খ, গতি দিল কোনোটিই না। তাহলে ক খ অর্থাৎ দুটি কাজই তাকে করতে হবে, যে আদেশটি তাকে পড়ে শোনাবে যে আপনাকে এই অপরাধের জন্য অমুক অফিসারের নির্দেশক্রমে আপনাকে আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে আসছি, যদি আপনি এটা দেখতে চান আপনি দেখতে পারেন। এটা হচ্ছে মূলত বিষয়। এই ছিল আমাদের 56 ধারা নিয়ে বিস্তারিত আলোচনা, তার সাথে পিআরবি 316 বিধি ব্যবহার করব। তাহলে আমাদের মনে হয় 56 ধারার অনেকটা বিষয় আমি আলোচনা করলাম। যে সার সংক্ষেপ যেটা এখানে বলা হয় যে আপনার অধীনস্থ কর্মচারীকে দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা কী করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এবং
তাকে একটা লিখিত আদেশ দিবেন। এই আদেশ মূলে সে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাবে এবং ওই অফিসার তাকে লিখিত আদেশ পড়ে শোনাবে, পাশাপাশি তাকে দেখায় তাকে গ্রেপ্তার করবে। এই ছিল আমাদের 56 ধারার আলোচনা। এরপরে আমরা 57 ধারা নিয়ে আলোচনা করব, খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এই 57 ধারা বা 3টা পার্ট আছে, 1, 2, 3, 57 1, 57 2, 57 ক্লোজ 3। এই ধারাটা একটু সবাই একটু গুরুত্ব সহকারে শুনবেন। এখানে যেটা বলা আছে যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখানে বলছে যে মূল থিমটা যেটা 57 দ্বারা আলোচনার মূল বিষয়টা আছে, নাম ঠিকানা দিতে যদি অস্বীকার করে বা নাম ঠিকানা যদি মিথ্যা দেয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে 57 ধারা নিয়ে কী ধরনের, আমি একটু আলোচনা করি যে 57 ধারা নিয়ে আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন ধরনের অপরাধী, অর্থাৎ কোন ধরনের অপরাধী আমলের না, কোন ধরনের অপরাধী যদি কোনো ধরনের অপরাধী যদি তার নাম ঠিকানা দিতে অস্বীকার করে বা মিথ্যা দেয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার কি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন এখানে হইতে পারে যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে বিদেশি নাগরিককে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসার তাকে কিভাবে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন, কোন পদ্ধতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন, এর একটা প্রশ্ন। আর একটা আছে যে পুলিশ অফিসার কি কাউকে জামিনে মুক্তি দিতে পারেন? এই 57 ধারা কিন্তু দিতে পারেন। তাহলে আমি কিন্তু কয়েকটা প্রশ্ন আপনাদের এখানে বললাম যে আপনার আবার আসলে যে অদত্ত অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার কি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? আমরা কিন্তু সংজ্ঞায় পড়ে আসছি যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না। আবার যখন আমরা 155 তদন্ত প্রক্রিয়া যাব, তখন সেখানেও কিন্তু আমরা দেখতে পারবো যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। ঠিক আবার আমরা 57 ধারায় কি পেলাম যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রেও পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখন আপনি কোনভাবে যাবেন বলেন যদি এই ধরনের প্রশ্ন আসে? তাহলে আমাদের এখানে 57 ধারার মূলত আলোচনা হচ্ছে যে ব্যক্তি পুলিশ অফিসারের সম্মুখে, যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সম্মুখে আমলের অযোগ্য অপরাধ বা অদত্তব্য অপরাধ করে, তাহলে পুলিশ অফিসারের দাবি অনুসারে সে যদি তার নাম ঠিকানা দিতে অস্বীকার করে বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তাহলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা সঠিক যাচাইয়ের জন্য ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা হচ্ছে 57 ক্লোজ 1। তাহলে আমরা 57 ক্লোজ 1-এ কি পেলাম যে পুলিশ অফিসারের সম্মুখে হতে হবে, অপরাধটি কি বলছে, আমলের অযোগ্য অপরাধ হতে হবে। এই অপরাধ করার ফলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে যদি সে সঠিক নাম ঠিকানা না দেয় বা নাম ঠিকানা দিতে যদি অস্বীকৃতি জানায়, তাহলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা যাচাইয়ের জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা ছিল হচ্ছে 57 ক্লোজ 1। 57 ক্লোজ 2 যে এই ব্যক্তি যদি 24 ঘন্টার মধ্যে যদি তার নাম ঠিকানা দেয়, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার নিমিত্তে তার নিকট থেকে মুচলেকা নিয়ে তাকে পুলিশ অফিসার ছেড়ে দিতে পারেন। কত ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে তার নাম ঠিকানা তাকে দিতে হবে। আর যখন গ্রেপ্তার করে ফেলছে, নাম ঠিকানা দিলি তো তাকে ছেড়ে দিবে না, কারোর মাধ্যমে মুচলেকা অথবা জামানত নিয়ে তাকে চলে যেতে হবে। যদি এই দুই দ্বারা আছে, সে যদি মুচলেকা দিয়ে যায় বা জামানত নিয়ে যদি নিতে চায় কেউ, তাহলে তার নিকট পুলিশ অফিসার তাকে জামিনে মুক্তি দিতে পারেন। কোন শর্তে? ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার শর্তে। এখন এখানে যদি এই ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয়, প্রশ্ন একটা দেখেন যে এই যে ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করছে, সেই ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয়, তাহলে তাকে কিভাবে মুচলেকা দিবে? এই প্রশ্নটা কিন্তু একবার আসছিল কত সালের জন্য, যে তাহলে তাকে মুচলেকা দেওয়ার শর্ত যে অপর কোনো বিদেশি নাগরিকের নিকট তাকে মুচলেকা দেওয়া যাবে না।
তাকে মুচলেকা দিতে হলে বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তি তার নিকট থেকে মুচলেকা নিয়ে এই বিদেশি নাগরিককে ছেড়ে দিতে হবে। এটা কত? 57 ক্লোজ 2। অর্থাৎ বিদেশি নাগরিককে জামিন দিবে কিভাবে? বাংলাদেশের এক বা একাধিক, সে যে ব্যক্তি বিদেশি নাগরিকের জামিনদার হবে তার বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে। সেই ব্যক্তির নিকট পুলিশ অফিসার তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে জামিনে ছেড়ে দিতে পারেন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, যদি সে নাম ঠিকানাও দিল না এবং কেউ তার জামানত নিতেও আসলো না বা কেউ তার জামিনদার হতেও চাচ্ছে না, সেক্ষেত্রে এখন পুলিশ অফিসার কি করবে? এখন এই যে 57 ক্লোজ 3 দ্বারা যেটা বলা আছে, যদি তার নাম ঠিকানা যদি সে সঠিক না দেয় বা তার জামানত হিসেবে যদি কেউ তাকে মুচলেকা দিতে যদি অস্বীকার করে, তাহলে উক্ত ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এটা ছিল 57 ক্লোজ 3। তাহলে আমরা 57 আর PRB 316 বিধি ব্যবহার করবেন। তাহলে আমরা এখন 57 দ্বারা কিন্তু 3টা পার্ট পাইছি। প্রথম পার্টে কি পেলাম? যে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে, সেই অপরাধ করার পরে পুলিশ অফিসার যদি তার নাম ঠিকানা জানতে চায়, যদি সে নাম ঠিকানা না দেয় অথবা সে মিথ্যা নাম ঠিকানা দেয়, তাহলে পুলিশ অফিসার তার সত্যতা যাচাই করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। কত দ্বারা? 57 ক্লোজ 1 দ্বারা। 57 ক্লোজ 2 দ্বারা যদি সে সঠিক নাম ঠিকানা পাওয়া যায় বা কেউ যদি তার জামিনদার নিতে চায় বা মুচলেকা দিতে চায়, তাহলে পুলিশ অফিসার ওই ব্যক্তির মুচলেকার মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিকট হাজির হওয়ার শর্তে তাকে জামিনে মুক্তি দিতে পারেন। এটা কত দ্বারা? 57 ক্লোজ 2 দ্বারা। আর এই ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয়, তাহলে তার ক্ষেত্রে বাংলাদেশে বসবাসকারী এক বা একাধিক ব্যক্তির নিকট হতে মুচলেকা নিয়ে ওই বিদেশি নাগরিককে ছেড়ে দিতে পারেন বা তাকে জামিনে মুক্তি দিতে পারেন। এটা হচ্ছে 57 ক্লোজ 2। 57 ক্লোজ 3 বলছে যে এক দ্বারাই যাকে আমরা গ্রেপ্তার করলাম, সেই ব্যক্তি তার নাম ঠিকানা সঠিক দিল না এবং কেউ তার নিকট হতে তাকে ছাড়ানোর জন্য কেউ মুচলেকা বা জামানত হতে রাজি হলো না, তখন পুলিশ অফিসারের করণীয় হবে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এই ছিল আমাদের 57 ক্লোজ 1, 2, 3। এখন আপনাদের যদি এখানে MCQ আসে যে আমলের অযোগ্য অপরাধের জন্য পুলিশ অফিসার কি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? এখন আসলো 57 ধারা, 58 ধারা, 56 ধারা, 55 ধারা। তাহলে উত্তর হবে 57 ধারা মোতাবেক পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন আপনাকে যদি আবার MCQ আসে যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? এখন দিল নাম ঠিকানা সঠিকভাবে না বললে বা নাম ঠিকানা দিতে অস্বীকৃতি জানাইলে বা তাকে যদি নাম ঠিকানা যেটা বলছে সেটা যাচাই করার ক্ষেত্রে, তারপর ঘটি দিল উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি হবে। এরপরে আপনার আসতে পারে যে বিদেশি নাগরিকের ক্ষেত্রে পুলিশ অফিসার কিভাবে জামিন দিতে পারে। তাহলে এখানে লেখলো যে একজন বাংলাদেশি নিকট তাকে জামিন দিতে পারে, খতি দিল একাধিক বাংলাদেশির নিকট তাকে জামিনে দিতে পারে, গতি লেখলো ক খ, উমতি লেখলো ঘতি লেখলো বিদেশি নাগরিকের নিকট। তাহলে আপনার গটা হবে ক খ, যেটা একজন বাংলাদেশি নাগরিকের নিকটও কি করতে পারে, তাকে জামানতে দিতে পারে অথবা একাধিক বাংলাদেশের নাগরিকের নিকটও তাকে জামানতে দিতে পারেন। এটা ছিল আমাদের 57 ধারার মূলত আলোচনা। এখন 57 ধারা আবার MCQ হতে পারে যে নাম ঠিকানা পাওয়ার পরে পুলিশ অফিসারের করণীয় কি। তখন এখানে দিল যে তাকে জামিনে মুক্তি দিতে পারে বা তার নিকট মুচলেকায় মুক্তি দিতে পারে অথবা ম্যাজিস্ট্রেট নিকট হাজির হওয়ার জন্য মুচলেকা দিতে পারে ক খ গ, আর ঘ দিয়ে দিল উপরে সব কয়টি, তার মানে সব কয়টি কাজ এখানে করতে পারে। জামানত নিয়েও তাকে ছেড়ে দিতে পারে বা কোনো ব্যক্তির নিকট থেকে মুচলেকা নিয়েও ছেড়ে দিতে পারে অথবা ম্যাজিস্ট্রেট নিকট হাজির হওয়ার শর্তেও তাকে ছেড়ে দিতে পারে। এটা ছিল। আর একটা MCQ হতে পারে যে
57 দ্বারা যে ব্যক্তি নাম ঠিকানা দিতে অস্বীকার করলো এবং কেউ যদি তার জামানত অথবা মুসলেকা নিতে অস্বীকার করে, সেক্ষেত্রে এই আসামির করণীয় কি? তখন আসলো যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করতে হবে, খতি আসলো যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, ঘতে আসলো জজের নিকট, আর ঘতি দিল কোনোটি নয়। তার মানে যদি সে 24 ঘন্টা পার হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে? আপনার ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এই ছিল আমাদের 57 ধারা নিয়ে মোটামুটি একটা আলোচনা। 57 ধারা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? 57 ধারা নিয়ে বিগত সালগুলো কিন্তু অনেক প্রশ্ন আসছে যে নাম ঠিকানা অস্বীকৃতি জানালে পুলিশ অফিসার তাকে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 57 ধারায় পারে। পুলিশ অফিসার কোন ক্ষেত্রে জামিনী মুক্তি দিতে পারে? যে 57 + 2 ধারা মোতাবেক জামিনী মুক্তি দিতে পারেন। বিষয়টা ক্লিয়ার? তারপর বিদেশি নাগরিকের জামিনে মুক্তি দেওয়ার ব্যবস্থা কি? এই 57 + 2 ধারা মোতাবেক বিদেশি নাগরিকের জামিনে মুক্তি দিতে পারে। কোন ধরনের ব্যক্তি জামিনে মুক্তি নেওয়ার জন্য মুসলেকা গ্রহণ করতে পারে? বাংলাদেশি নাগরিক। এটা ছিল আমাদের 57 ধারা নিয়ে আলোচনা। আর 57 ধারা মূলত পিআরবি হবে 316 বিধি। তাহলে আমরা এবার যাব 58 ধারাটা। 58 ধারা হচ্ছে যে ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে চান সেই ব্যক্তি আপনার এখতিয়ারধীন এলাকায় নাই। অর্থাৎ আপনি রমনা থানায় চাকরি করেন কিন্তু সেই ব্যক্তি আছে মতিঝিল থানায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এই 58 ধারায় বলছে যে আপনি যে ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে চান সে যদি বাংলাদেশের যে কোনো স্থানে থাকে আপনি সেখানে যেও তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ আপনার এলাকা ছাড়া আপনি ভিন্ন যে কোনো এলাকায় যেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে 58 ধারা। তাহলে যদি আপনাকে এমসিকিউ আসে যে নিজ থানা এলাকার বাইরে কি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? কতি দিল 57 ধারা, কতি দিল 58 ধারা, কতি দিল 59 ধারা, আর ঘতি দিল হচ্ছে 60 ধারা। তার মানে আপনি 58 ধারা মোতাবেক তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটা বাংলাদেশের যে কোনো স্থানে। আবার যদি এমসিকিউ আসে যে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, আপনি এই যে কোন ধারা মোতাবেক, তাহলে এখানে 56, 57, 58, 59 দিলে আপনারা 58 ধারা মোতাবেক বাংলাদেশের যে কোনো স্থানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। তাহলে আমরা 58 ধারা কি ধরনের এমসিকিউ হতে পারে? 58 ধারা মূল থিমটা যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আপনার যে ভিন্ন এলাকা অর্থাৎ আপনার থানা এলাকার বাইরে যেও আপনি বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন, সে বাংলাদেশের যে কোনো স্থানে থাকুক। এটা হলো 58 ধারার আলোচনা। 59 ধারা মোস্ট একটা ইম্পর্টেন্ট ধারা। এই ধারা থেকে আমাদের বিগত সালগুলো কয়েকবার প্রশ্ন আসছে। যেমন আপনাকে আসতে পারে যে একজন সাধারণ নাগরিক কি ওসি সাহেবকে গ্রেপ্তার করতে পারে, বা একজন সাধারণ নাগরিক কি সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করতে পারে, বা একজন সাধারণ নাগরিক কি পুলিশ সুপারকে গ্রেপ্তার করতে পারে, বা একজন সাধারণ নাগরিক কি একজন এসআইকে গ্রেপ্তার করতে পারে। আপনি তো না জানলে কি কয় যে পাবলিক আবার কিভাবে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করতে পারে? এই 59 ধারা মোতাবেক একজন সাধারণ নাগরিক যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তবে এই ব্যক্তির অপরাধগুলো এখানে 3 ধরনের অপরাধ যদি তাদের সম্মুখে হয় তাহলে আপনার একজন সাধারণ নাগরিক বা জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। প্রথম অপরাধটা হচ্ছে যে কোনো জনসাধারণের সম্মুখে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে। কি ধরনের অপরাধ? আমলযোগ্য অপরাধ করে, তাহলে সেই ব্যক্তিকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আবার যদি কোনো ব্যক্তি জামিনের অযোগ্য অপরাধ করে সেই ক্ষেত্রে পুলিশ জনসাধারণ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আবার যদি কোনো ব্যক্তিকে আদালত কর্তৃক ঘোষিত বা হুলিয়া জারি করা হয়েছে বা ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, এইরূপ ব্যক্তিকেও জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে আমরা কি পেলাম? আমলের যোগ্য অপরাধ করলে, জামিনের অযোগ্য অপরাধ করলে, আর একটা আছে ঘোষিত অপরাধী। এই ধরনের অপরাধী যদি জনসাধারণের সম্মুখে চলাফেরা করে বা কোনো অপরাধ করে তাহলে যে কোনো ধরনের
জনসাধারণ ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে এখন যদি আপনি পুলিশ অফিসার একটা আমলযোগ্য অপরাধ করলেন, তাহলে সেক্ষেত্রে একজন জনগণও আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এই যে 5ই আগস্টের পরে অনেক পুলিশ অফিসার নিরুদ্দেশ আছে, তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাহলে তাদেরকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের অফিসারকেও যদি কেউ দেখতে পান, তাহলে তাকেও পুলিশ জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটা ছিল মোটামুটি আমাদের 59টি ক্লোজ অ্যাক্ট। তাহলে আমরা 59টি ক্লোজ অ্যাক্ট জনসাধারণ কোন কোন ক্ষেত্রে পারবে, যে জনসাধারণের সম্মুখে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ, তারপরে জামিনের অযোগ্য অপরাধ বা অপরাধী হিসেবে ঘোষিত কোনো ব্যক্তিকে দেখতে পান যে এই ধরনের অপরাধ তারা করিয়াছে, সেক্ষেত্রে জনসাধারণ কি করতে পারবেন, ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আর এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে সে যেই হোক, যে কোনো ধরনের নাগরিক হোক, যে কোনো ধরনের কর্মচারী হোক, সব ধরনের ব্যক্তিকেই ওই জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটা ছিল 59টি ক্লোজ অ্যাক্ট। 59টি ক্লোজে আরেকটা কথা বলা আছে যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ওই জনসাধারণ তাৎক্ষণিকভাবে তিনি কি করবেন, নিকটবর্তী যে থানা আছে সেই থানার পুলিশ অফিসারের নিকট হাজির করবেন বা হ্যান্ড ওভার করবেন। তাহলে জনসাধারণকৃত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কার নিকট হাজির করতে হবে, থানায়, কোর্টে, তারপরে দিল ম্যাজিস্ট্রেটের নিকটে, তারপর কোনোটি নয়। তার মানে হচ্ছে এখানে যে নিকটবর্তী পুলিশ অফিসারের নিকট বা নিকটবর্তী থানায় তাকে হাজির করতে হবে। এখন পুলিশ অফিসারের নিকট তো হাজির করলেন, পুলিশ অফিসার কি করবে, অর্থাৎ পুলিশ অফিসারের করণীয় কি? এই পুলিশ অফিসার যদি জানতে পারে যে ওই যে ব্যক্তিকে জনসাধারণ গ্রেপ্তার করে নিয়ে গেছে সেই ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করে, সেই ব্যক্তি যদি কি আমলযোগ্য অপরাধ করে, তাহলে যে পুলিশ অফিসারের নিকট তাকে হাজির করা হয়েছে সেই পুলিশ অফিসার ওই ব্যক্তিকে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। অর্থাৎ জনসাধারণ করলো 59 ধারা, আর পুলিশ অফিসার করলো কত ধারা, 54 ধারা। তাহলে এখন আবার এমসিকিউ হইতে পারে যে জনসাধারণের নিকট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কোন ধারা মোতাবেক গ্রেপ্তার করবে। এখন আসলো আপনার 54, 55, 57, 59। আবার ভুল ক্রমে সবাই যেন 59 দেন না। তাহলে এখানে হবে কি, যে এই জনসাধারণকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার গ্রেপ্তার করবে 54 ধারা মোতাবেক। তাহলে এটা ছিল হচ্ছে 59টি ক্লোজ 2। 59টির ক্লোজ 3 যেটা বলছে যে যদি পুলিশ অফিসার মনে করে যে এই ব্যক্তি আমলযোগ্য কোনো অপরাধ করেন নাই, তিনি 57 ধারা মোতাবেক আমলের অযোগ্য অপরাধ করিয়াছেন, তাহলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে যদি সঠিক পাওয়া যায়, তাহলে 57 ক্লোজ 2 ধারা মোতাবেক তাকে কি করতে পারে, জামিনে বা মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। দেখেন এই যে আসে অনেক সময় যে পুলিশ অফিসার কি কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে, এবারও কিন্তু এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, এই যে 57 ক্লোজ 2 পারলো আর 59 ক্লোজ 3 পারলো। 57 হচ্ছে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে নাম ঠিকানা সঠিক পাওয়া গেলে তাকে জামিনে মুক্তি দিতে পারেন। আর 59 ক্লোজ 3 কি হলো, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি আমলের অযোগ্য অপরাধ করে, তাহলে সেই ব্যক্তিকে 57 ক্লোজ 2 উপধারা মোতাবেক তার কাছ থেকে বা তার প্রতিনিধির কাছ থেকে মুসলেকা নিয়ে তাকে জামিনে ছেড়ে দিতে পারেন। এই ছিল হচ্ছে 59 ক্লোজ 1, 59 ক্লোজ 2, 59 ক্লোজ 3 ধারা। তাহলে 59 ধারা মোতাবেক আমরা কয়েকটা এমসিকিউ পেলাম। একটা হচ্ছে যে কোন ধরনের অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, জনসাধারণ গ্রেপ্তার করতে পারে, যে কোন ধরনের অপরাধের জন্য জনসাধারণ যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কতি আসলো কি, যে আপনার প্রথম কথা যেটা বললো যে আমলযোগ্য অপরাধ, কতি আসলো জামিনে অযোগ্য অপরাধ, গতি আসলো আপনার ঘোষিত অপরাধ, আর ঘতি দেওয়া হলো উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি। এরপরে এমসিকিউ হইতে পারে যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কার নিকট উপস্থাপন করতে হবে, পুলিশ অফিসারের নিকট, ম্যাজিস্ট্রেটের নিকট, জনসাধারণের নিকট, কোনোটি নয়। তাহলে কতি হবে পুলিশ অফিসারের
নিকট। এরপরে এমসিকিউ হইতেছে পুলিশ অফিসারের নিকট হাজির করার পর পুলিশ অফিসার ওই ব্যক্তিকে কত ধারা মোতাবেক গ্রেপ্তার করবেন, যেটা আগে বললাম 54, 55, 57, 59, 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করবেন। পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে ওই ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করছে, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? প্রথমে দিল যে মুসলেকা নিয়ে জামিনে নিয়ে, তারপরে ঘতি দিল কা, আর ঘতি দিল কোনোটি নয়, তাহলে মুসলেকাও জামিনে নিয়ে তাকে ছেড়ে দিতে পারে। তা এই ছিল মোটামুটি আমাদের 59 ধারা নিয়ে যাবতীয় আলোচনা। এরপরে আমরা 60 ধারায় যেটা যে এই যে আপনার পুরা প্যাকেজটা আমরা যেটা 54, 55, 56, 57, 58, 59 ধারায় যে ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলো, এই সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যারা গ্রেপ্তার করবে তারা এই সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কি করবে? অবগত করবে। কত ধারায়? 60 ধারা মোতাবেক। অর্থাৎ এই যে আপনার আমরা 54 ধারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলাম, তারপরে 55 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলাম, 56 ধারায় গ্রেপ্তার করলাম, 57 ধারায় গ্রেপ্তার করলাম, 58 ধারায় গ্রেপ্তার করলাম, 59 ধারায় গ্রেপ্তার করলাম। এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আমরা কি করব? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বা ম্যাজিস্ট্রেট নিকট হাজির করব। এই কথা বলা আছে কত ধারায়? এই কথা বলা আছে আপনার 60 ধারায়। 61 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, এটা দিয়ে আমি শেষ করে দিব। 61 ধারা আলোচনা হচ্ছে এই যে আমরা যে ব্যক্তিদেরকে 54, 55, 56, 57, 58, 59, 60 অর্থাৎ 60 ধারা পর্যন্ত গ্রেপ্তার করে থানায় নিয়ে আসলাম, এখন আমাদের করণীয় কি? এই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে, যেটা আসামির একটা আইনগত অধিকার এবং পুলিশের একটা বাধ্যবাধকতা এখানে দেওয়া আছে যে আপনি যে ব্যক্তিকে গ্রেপ্তার করবেন তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। এটা হচ্ছে 61 ধারা মূলত আলোচনা। তাহলে 61 ধারা আমরা কি পেলাম? যে ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে সেই ব্যক্তিকে কি করবে? 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, এই 24 ঘন্টাটা কখন শুরু হবে আর কখন শেষ হবে? এখানে দুইটা পার্ট এখানে বলা আছে যে গ্রেপ্তারকৃত স্থান বাদ যাবে এবং আদালতে প্রেরণ সময়কাল বাদ যাবে। অর্থাৎ যেখান থেকে আপনি গ্রেপ্তার করছেন ওখান থেকে থানা আসতে যতটুকু সময় লাগে এই সময়কাল বাদ যাবে, এবং থানার থেকে আপনি কোর্টে যখন প্রেরণ করবেন এই সময়কাল বাদ যাবে। তাহলে কোন কোন সময়কাল বাদ গেল? যে প্রথম সময়কাল হচ্ছে আপনার যে গ্রেপ্তারের স্থান থেকে থানায় আসার এই সময়কাল, আর থানার থেকে কোর্টে যাওয়ার এই সময়কাল বাদ যাবে। তাহলে আপনার শুরু হলো কখন? যখন আপনি থানায় আইনে রাখলেন তখন থেকে শুরু হলো, এবং থানা থেকে যখন বাহির করলেন তখন শেষ হলো। অর্থাৎ এই শুরু আর শেষ সময়টা যেন 24 ঘন্টার ভিতর হয়। আর এর অতিরিক্ত হলে আপনার বিরুদ্ধে অন্যায় আটক করিয়াছেন বলিয়া বা অবৈধভাবে আটক রাখছেন বলিয়া আপনার বিরুদ্ধে 342 ধারায় মামলা হবে। আর তার পাশাপাশি 729 তো আছেই পুলিশের, এটা তো আপনি বোনাস হিসেবে পাবেন। তাহলে আমাদের 61 ধারা মূলত আলোচনা কি? যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামিকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, এবং তার গ্রেপ্তারের সময়কাল এবং আদালতে প্রেরণের সময়কাল বাদ দিতে হবে। তাহলে এই দুই সময়কাল বাদ দিয়ে যে সময় হবে সেটা 24 ঘন্টা হতে হবে। অর্থাৎ আপনি এর বাইরে বেশি হইলে তখন আপনি অবৈধ আটক বা অন্যায় আটক করিয়াছেন বলিয়া গণ্য হবেন। এই ছিল আমাদের কত ধারা? এটা ছিল আমাদের মূলত 61 ধারা নিয়ে আলোচনা। তাহলে আমরা আজকে কি পড়লাম? আপনার আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে 55, 56, 57, 58, 59, 60, 61, এবং প্রত্যেকটা ধারার ক্লোজ 1, 2, 3 ক গ যা ছিল আমি প্রত্যেকটা বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করছি। তার পাশাপাশি কি ধরনের প্রশ্ন হবে সেটা আলোচনা করছি, এবং কি ধরনের এমসিকিউ হবে
সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার আমি একটু সার সংক্ষেপ লাস্ট যে একটা শর্ট বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যেটা 2 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিব। একটা হচ্ছে যে 55 দ্বারা আলোচনা বিষয় ছিল ভবগৃহের দস্যুতা, গৃহভঙ্গকারী প্রভৃতি এইরূপ ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে গ্রেপ্তার করতে পারেন বা তার অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এটা ছিল 55 ধারার আলোচনা। এর আবার ক খ গতি আছে, কতি আছে যেটা, সেটা বলছে যে যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়াছেন। কতে আছে যার প্রকাশ্য জীবিকা নেই এবং নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারে। আর গতি আছে চোর, ডাকাত, দস্যুতা বলিয়া যার নামে দুর্নাম রয়েছে এইরূপ ব্যক্তিদের। আর এর সাথে পিআরবি 316 বিধি ব্যবহার করব। এবার আমরা পড়াইছি 56 দ্বারা যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই গ্রেপ্তারের ক্ষেত্রে তার অধীনস্থকে একটা লিখিত আদেশ দিবেন। এই আদেশে ওই আসামির নাম, ঠিকানা, অপরাধের বিবরণ, পূর্ণাঙ্গ বিষয় উল্লেখ থাকবে এবং যে ব্যক্তি গ্রেপ্তার করতে যাবে সে ওই আসামিকে লিখিত আদেশটা পড়িয়া শোনাবেন, পাশাপাশি তাকে দেখাবেন। এটা ছিল হচ্ছে 56 ধারা আলোচনা। 57 ধারায় যেটা নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি করলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এখানে 57 ক্লোজ একে যেটা বলা হয়েছে, পুলিশ অফিসারের সম্মুখে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য কোনো অপরাধ করে, সেই অপরাধের ভিত্তিতে পুলিশ অফিসার তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে, সে নাম ঠিকানা দিতে যদি অস্বীকার করে এবং যদি নাম ঠিকানা মিথ্যা দেয়, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আর দ্বিতীয়টি বলা গেছে যে নাম ঠিকানা সঠিক পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট নিকট হাজির হওয়ার শর্তে তাকে মুচলেখা ছেড়ে দিতে পারেন। আর 3 বলা আছে 57 যে আপনার এই নাম ঠিকানা যদি সঠিক না পাওয়া যায় এবং কেউ যদি তাকে মুচলেখা নিতে অস্বীকৃতি জানায়, তাহলে পুলিশ অফিসার তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেট নিকট হাজির করবেন। এটা ছিল 57 ধারা। 58 ধারা যেটা পড়াইছি যে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থানে যে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, অর্থাৎ নিজ থানা এলাকার বাইরে ভিন্ন থানা এলাকায়ও আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 58 ধারা। 59 ধারা জনসাধারণ আমলযোগ্য, জামিনের অযোগ্য ও ঘোষিত অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা হচ্ছে 59 ক্লোজ 1 এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটবর্তী থানায় নিয়ে হাজির করবে। 59 ক্লোজ 2 যে ব্যক্তির নিকট অর্থাৎ যে পুলিশ অফিসারের নিকট হাজির করলো, যদি পুলিশ অফিসার বিশ্বাস করে যে এই ব্যক্তি আমলযোগ্য অপরাধ করছে, তাহলে পুলিশ অফিসার তাকে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। আর পুলিশ অফিসার যদি মনে করে যে ওই ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করছে, তাহলে 57 ক্লোজ 2 ধারা মোতাবেক তার নিকট থেকে মুচলেখা বা জামানত নিয়ে তাকে ছেড়ে দিবে। এটা ছিল 59 ধারা। 60 ধারা হচ্ছে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট বা পুলিশ অফিসারের নিকট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করতে হবে। এটা ছিল 60 ধারা। 61 ধারা যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক থানা হাজতে রাখা যাবে না। আর এই সময়কাল হবে গ্রেপ্তারের স্থান থেকে থানায় আসা এই সময় বাদ যাবে এবং থানা থেকে কোর্টে প্রেরণের এই সময় বাদ দিয়ে বাকি 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রেরণ করতে হবে।